গাজীপুর থেকে জানাচ্ছিলেন সাদিকুর রহমান। রংপুরে চতুর্থ দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণায় জমজমাট মিঠাপুকুর, পীরগাছা ও কাউনিয়া উপজেলার গ্রামগুলো। প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি। ভোটাররা বলছেন দল নয়, সৎ, যোগ্য ও পছন্দের প্রার্থীকেই বেছে নেবেন তারা। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। চতুর্থ দফার নির্বাচনকে ঘিরে রংপুরের গ্রামগুলো আবারও প্রচারণায় মুখরিত। এখন প্রথম 3 দফার নির্বাচনে এই অঞ্চলের কোথাও কোনো সহিংস ঘটনা না ঘটায় চতুর্থ দফার নির্বাচনেও এই অঞ্চলের ভোটারদের মাঝে আরো বেশি উৎসাহ উদ্দীপনার জোয়ার বইছে। ভোটাররা বলছেন এলাকাকে মাদক মুক্ত এবং রাস্তাঘাট সহ উন্নয়নে কাজ করবেন যারা, তাদেরকেই বেছে নেবেন তারা। বিদ্যুৎ, রাস্তাঘাট এগুলোর জন্য যদি যে ব্যক্তিটা আমাদের পাশে এসে দাঁড়াবে তাদেরকে আমরা নির্বাচিত করব। মাদক দ্রব্যকে উৎখাত করতে পারবে, এগুলোর সমাধান যেই করতে পারবে সেই ব্যক্তিকে আমরা নির্বাচিত করার আপ্রাণ চেষ্টা করব। ভোট দিয়ে আমরা এমন একটি ব্যক্তিকে জয়যুক্ত করব তিনি যেন আমাদের সুখে দুঃখে এবং পাশে থাকতে পারে। গ্রীষ্মের গরমকে উপেক্ষা করে প্রার্থীরা প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। সরকার দলীয় প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদী হলেও বিরোধীরা জানালেন নানা আশঙ্কার কথা। শতভাগ বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করব, গুরুত্বপূর্ণ রাস্তাগুলো পাকা করানোর চেষ্টা করব, মাদকমুক্ত সমাজ গড়ানোর চেষ্টা করব। আশাবাদী আমি নির্বাচনে বিজয় লাভ করব। আমি 100% নিশ্চিত যে আমার দল বিজয় অর্জন করবে যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়। নির্বাচন বর্তমান ক্ষমতাসীন দল তো একটা বুঝতেইছেন, এনারা একটা কথাই বলতেছে, যদি ভোটের কথা বলো তো পুলিশকে ধরে দেব, আবার মিছে কলম বাহির করিয়ে আবার নাম লেখে যেটা থানায় পাঠাইতেছি। নির্বাচনী কর্মকর্তা জানালেন ইতিমধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে, প্রশিক্ষণের কার্যক্রম চলছে। নির্বাচনী দ্রব্য সামগ্রী যা যা ঢাকা থেকে আসার দরকার সেগুলো আমাদের এসে পৌঁছেছে। মিঠাপুকুর, পীরগাছা এবং কাউনিয়া 3টি উপজেলার 24টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 141 জন সহ সাধারণ ও সংরক্ষিত মেম্বার পদে মোট 1212 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মানিক সরকার, সময় সংবাদ। টাঙ্গাইলে নিখিল চন্দ্র হত্যা মামলায় 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। সকালে মধুপুর ও গোপালপুর উপজেলায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে গোপালপুর পৌর জামাতের সেক্রেটারি বাদশা মিয়া, বিএনপি কর্মী ঝন্টু, মধুপুরের এক মাদ্রাসার অধ্যক্ষ রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এর আগে গতকাল রাতে নিখিলের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা এবং পুলিশ বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করে। স্বজনরা জানান, গতকাল দুপুরে ডুবাইল বাজারে নিখিল চন্দ্র জোয়ারদারের দোকান থেকে তাকে বের করে কুপিয়ে হত্যা করে 3 যুবক। ধর্ম নিয়ে কটূক্তি করায় 2012 সালের একটি মামলায় নিখিল 24 দিন কারাভোগ করেন। ওই ঘটনার জের ধরেই তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছেন স্বজনরা। হত্যাকাণ্ডের কয়েক ঘন্টা পর আইএস দায় স্বীকার করেছে বলে সাইট ইন্টেলিজেন্সের ওয়েবসাইটে দাবি করা হয়। আমরা শুনে আমরা দৌড়ে আসি, আয়সা তারপর তার দেখতে পারলাম এই অবস্থা। এখন তার সুষ্ঠু বিচার আমরা তো চাই। এ পর্যন্ত 3 জন সন্দেহভাজনকে আটক করেছি। এরা হলো গোপালপুর জামাতের সেক্রেটারি বাদশা, আর মাদ্রাসা শিক্ষক, মাদ্রাসার প্রিন্সিপাল আমিনুল ইসলাম, তাকে গ্রেপ্তার করেছে মধুপুর থেকে, এবং একজন বিএনপি কর্মী আছেন ঝন্টু। এই 3 জনকে ভোরের দিকে আমরা আটক করে নিয়ে এসেছি এবং জিজ্ঞাসাবাদ চলছে। সুন্দরবনে আগুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে আটক করেছে গোয়েন্দা বিভাগ। ভোরে বাগেরহাটের শরণখোলাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায় তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এদিকে বারবার আগুন লাগার ঘটনায় বনের পূর্ব বিভাগ জুড়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বন্ধ রয়েছে সব ধরনের পাস পারমিট। এতে অনিশ্চয়তার মুখে পড়েছে বনের উপর নির্ভরশীল কয়েক লাখ মানুষ। এ ঘটনায় 6 জনকে অভিযুক্ত করে মামলা করেছে বন বিভাগ। গত 27 এপ্রিল লাগা আগুন 3 দিন পর গতকাল দুপুরে নিয়ন্ত্রণে আসে। এ নিয়ে গত 1 মাসে 4 বার সুন্দরবনে আগুন লাগার ঘটনা ঘটল। আগামী 2-1 দিনের মধ্যে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিসে এই তথ্য জানান আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক। তবে আরো কিছুদিন রাজধানী ও এর আশপাশের জেলাগুলোর তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলেও জানান তিনি। তাপমাত্রার টেন্ডেন্সিটা ফলিং আছে, তাপমাত্রা একটু কমে যাবে, কিন্তু কমে গেল একদম
তো সারা দেশ থেকেই তাপপ্রবাহ উঠে যাওয়ার সম্ভাবনা খুব কম। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য যদি কম থাকে তাহলে মানুষ একটু গরম বেশি অনুভব করে। বগুড়া, ঢাকা, সিলেট এবং চিটাং ডিভিশনের কোথাও কোথাও 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে কুষ্টিয়ার জনজীবন। প্রচন্ড গরমে হাসপাতালে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। আগামী 2 দিনে গরম আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এসএম রাশেদের তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত কয়েকদিন ধরে বেড়েই চলেছে কুষ্টিয়ার তাপমাত্রা। এতে প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বিশেষ করে কৃষক, দিনমজুর সহ শ্রমজীবী মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে রোগবালাই। হাসপাতালে নির্দিষ্ট রোগী থেকে 3 গুণ বেশি রোগী রাখতে হচ্ছে। এতে জায়গা সংকটে বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। খুব রোদের তাপ, চলতে খুব কষ্ট হচ্ছে। পুকুরে থাকতে ভালো লাগছে না, পানি থাকলে ঠান্ডা লাগছে। ঘরে বসে যাচ্ছে না, তাই আমরা বাইরে আসছি বাতাস খাওয়ার জন্য। আবহাওয়াই গরম, একটু বাতাস যা আসে ওগুলাই গরম। কোলের শিশু থেকে শুরু করে বৃদ্ধ আক্রান্ত হচ্ছেন ডায়রিয়া ও পানিবাহিত রোগে। পানির মতো পায়খানা করছে। আজকে 10 দিন মতো অতিরিক্ত গরম পড়ছে, এজন্য মানে বাচ্চারা সহ্য করতে পারছে না পেটে, এজন্য মানে অতিরিক্ত পায়খানা করছে, খালি একভাবে আর বমি করছে। গরমে অসাবধানতার কারণে সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়ছে। আর এই তাপমাত্রা আরো বাড়তে পারে বলে জানান আবহাওয়া কর্মকর্তা। 1 মাস থেকে শুরু করে 1 বছরের শিশু, 2 বছরের শিশু এরকম রোগের সংখ্যাও প্রচুর বাড়ছে আমাদের এখানে ডায়রিয়ার। তো আমরা আমাদের সীমিত জনবল দিয়ে যতটুকু সম্ভব স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি। কুষ্টিয়া জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তাপমাত্রার তীব্রতা ক্রমেই বাড়ছে কুষ্টিয়া জেলায়। চলতি মৌসুমে শুক্রবার কুষ্টিয়া জেলায় তাপমাত্রা ছিল 39.4 ডিগ্রি সেলসিয়াস। শনিবার যা ছিল 38.1 ডিগ্রি সেলসিয়াস। সময় সংবাদ, কুষ্টিয়া। পটুয়াখালীতে বাস চাপায় 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত 10 জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় সকাল 6:30টার দিকে ঢাকা থেকে কুয়াকাটাগামী আব্দুল্লাহ পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাইকেলের 2 আরোহী নানা নাতি নিহত হন। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে 10 যাত্রী গুরুতর আহত হন। পরে আহতদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। দুপুরের সময় আরো থাকছে। 2 মাস বন্ধ থাকার পর পদ্মা, মেঘনা সহ দেশের 5টি অভয়াশ্রমে আবারও ইলিশ ধরা শুরু। কাঙ্ক্ষিত মাছ পাচ্ছেন না জেলেরা। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। খুলনার ঘাটগুলোতে চলছে অরাজকতা। ইজারাদারদের যাচ্ছে তাই ব্যবহারে চরম হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। পারাপারে সরকার নির্ধারিত টোল নেওয়ার পরিবর্তে নিজেদের ইচ্ছে মতো টোল আদায় করছে তারা। এ ব্যাপারে বারবার অভিযোগ করেও কোনো সমাধান হচ্ছে না। নিয়ামুল হোসেন কোচির ক্যামেরায় তরিকুল ইসলামের প্রতিবেদন। খুলনা নগরীর সাথে লাগোয়া ব্যস্ততম রূপসা নদীর ঘাট। রাজধানী ঢাকা ও বরিশাল সহ অন্তত 5টি জেলার সাথে সরাসরি যোগাযোগের মাধ্যম এই ঘাট। সাধারণ মানুষের অভিযোগ, ট্রলার চালকদের ঝক্কি পেরিয়ে টোলঘরের বেষ্টনীতে পৌঁছাতেই শুরু হয় হয়রানি। টোলঘর পার হতে জনপ্রতি 1 টাকা লাগলেও হাতে ছোট কিংবা বড় কোনো কিছু থাকলেই আদায় করা হয় অতিরিক্ত 20 থেকে 150 টাকা পর্যন্ত। দোলনা ওই পাশে 40 টাকা দিয়ে ছাড়া আসছি, এই পারে আসলে 60 টাকা। ইউপিএস নিয়ে আসছে আমার কাছে 60 টাকা চাই। অল্প করে মাছ নিয়ে এসেছি, তা সে আমার কাছে 20 টাকা রাখছে বেশি। আমার কাছে 20 টাকা দেয়া লাগবে ঘাটে, আমি কোনো টাকা দেবো না, টাকা দিয়ে দাও নাহলে ভ্যান যাইতে দেবো না। তবে অতিরিক্ত টোল আদায়ের বিষয়টি অস্বীকার করেছেন টোলঘরের দায়িত্বরত কর্মচারীরা। অভিযোগটা সত্য না। প্রতি কার্টুন হচ্ছে ওষুধ 20 টাকা, আপনার কাছে চার্ট আছে, ফ্যান 5 টাকা, একটা মানুষ 1 টাকা। তখনই আসলে টাকাটা অতিরিক্ত অর্থ আদায়ের একটা আমাদের উপরে আসে, মানে অভিযোগটা আসে। এদিকে ভারপ্রাপ্ত সিটি মেয়র অভিযোগ স্বীকার করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। আসলে এরকম অভিযোগ আমাদের কাছে আসছে, বাট আমরা এবার যেটা চাচ্ছি আর কি, যে আমরা যদি কোনো দরদাতাকে যদি আমরা রূপসা ঘাট দিয়ে দিই, আমরা টোল চার্ট এবার আমরা ওখানে দিয়ে দেব। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হিসেব অনুযায়ী প্রতিদিন এই ঘাট দিয়ে পারাপার হয় 1.5 লক্ষ মানুষ। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা।
দীর্ঘ 2 মাস বন্ধ থাকার পর আজ থেকে চাঁদপুরের পদ্মা, মেঘনা সহ দেশের 5টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা শুরু হয়েছে। ভোর থেকে নদীতে মাছ ধরা শুরু করেন জেলেরা, কিন্তু কাঙ্ক্ষিত মাছ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন জেলেরা। সামান্য কিছু মাছ পাওয়া গেলেও তা আড়তদারদের চাহিদা মেটাতে পারছে না। জেলেরা আশা করছেন সামনের দিনগুলোতে নদীতে মাছ পাওয়া যাবে। গত 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত ইলিশের অভয়াশ্রম সবগুলো নদীতে মাছ ধরা নিষিদ্ধ করে সরকার। রাত্রে 3টাতে শুরু করছি, মাছ নাই গাঙ্গে। আজকে নামছে, অভিযান শেষ। 2টা মাছ পাইলে আমরা মনে করেন না যে কষ্ট পোষাইতো। জেলেরা মাত্র 2-4টা করে জেলেরা মাছ পাচ্ছে। আমাদের